তো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো ভালো করেই জানো কালকে স্বাধীনতা দিবস ছিল, কিন্তু কেউই আমরা সেইভাবে আমরা সেলিব্রেট করিনি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেটা বলতে একদমই ইচ্ছা করেনি। হ্যাঁ, এই প্রতি বছরের মতো ওই শর্টস করা, রিলস করা, ওইগুলো একদম ইচ্ছা করেনি। কিছু কিছু মানুষ ছাড়া, মানে বেশিরভাগ কিছু কিছু সেলিব্রিটি ছাড়া আর কি, বেশিরভাগ মানুষই মানে কিছু করেনি। কালকে একটা ব্ল্যাক ডে ছিল, তার আগের দিনেই 14 আগস্টে যেই প্রোটেস্ট মার্চ আমরা মেয়েরা করেছি, কেউ বাড়ি থেকে করেছে, কেউ বাইরে রাস্তায় নেমে করেছে, তারপরে কিছুই আর ইচ্ছা করেনি, আর কেউই ভালো নেই। তার মধ্যে এই ডিস্টার্বিং খবরগুলো চলেই আসছে, প্রচণ্ডভাবে ডিস্টার্বিং খবর, মানে আর মানে নিউজ দেখো প্লাস ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া বলো, এই লাগাতার এতটা মানে এই ক্রাইমটা এমন একটা হয়ে গেছে, মানে এই যে ইনসিডেন্টটা এমনই একটা প্রভাব ফেলে দিয়েছে আমাদের উপরে, মানে ইটস আ লাইক আ কোশ্চেন মার্ক, মানে এটা আমাদের একটা ভাবনাতে ফেলে দিয়েছে যে কোথায় আমরা এখনো, কোথায় আমরা দাঁড়িয়ে আছি, এখনো কোথায় আমরা একদমই স্বাধীন না, আমরা মেয়েরা একদমই মানে সেফ না, আমরা একদমই প্রোটেক্টেড না, মানে আমরাই একটা সবসময় একটা একটা আতঙ্ক, সবসময় একটা আতঙ্ক। এর আগেও প্রচুর ঘটনা ঘটেছে, নির্ভয়ার ঘটনা আমরা দেখেছি, কিন্তু এইটা এমন একটা হয়ে গেছে, দ্য ক্রাইম যেটা করা হয়েছে, মানে এতটা কি বলবো, মানে ভাবলেই মন কেঁপে উঠবে, ভাবলেই মন কেঁপে উঠবে। তার মধ্যে দেখছি কিছু কিছু জঘন্যতম মানুষ ওয়াইটিতে এরকম নোংরামো করেই যাচ্ছে। আর হলো আরেকটা খুব খারাপ লাগছে, এই মেয়েটির ফটো খুব সার্কুলেট হচ্ছে, মানে ফটো জানি না ওটা রিয়েল ফটো কিনা, কারণ ইয়ের পরে, এই ঘটনার পরে আমরা যেটা দেখেছিলাম, যেটা নিউজ চ্যানেলে দেখিয়েছিল যে সেটাই তো আসল। এখন রিসেন্টলি একটা ফটো খুব ভাইরাল হচ্ছে আর কি, এখানে একটা নরকের কিট একটা আছে না, আমরা হাতি বলি যাকে, সেও দেখলাম তারও কমিউনিটি পোস্টে দিয়েছে। মানে এইগুলো বন্ধ হওয়া উচিত, জঘন্যতম একটা কাজ, এরকম নিম্নভাবে একটা মেয়েকে শেষ করা হয়েছে তার ফটো ইউজ করা, তার ফটো ভাইরাল করা, মানে মানে পশুরও অধম, এরা পশুরও অধম। আর একটা ভালো কথা খুব সেদিন মামাইদিও বলেছে, আর আজকে মুনমুনদিরও ভিডিও দেখলাম, মুনমুনদিও একটা একদম পারফেক্ট কথা বলেছে। সেটা হলো, আচ্ছা এই যে এত আমরা মার্চ করলাম, এত প্রোটেস্ট করলাম, পুরো ইন্ডিয়া কেন পুরো ওয়ার্ল্ড আমরা প্রোটেস্ট করছি, কিন্তু ওয়াইটিতেও মহিলা রূপী ধর্ষক ঘুরে বেড়াচ্ছে। ওয়াইটিতে মহিলা রূপী যে ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, তার প্রতিবাদ কবে হবে? চলো না আমরা বেঙ্গলি কমিউনিটি যারা আমরা প্রতিবাদ করি, সবাই মিলে এই হোয়াইট, যেরকম ওই মার্চটা হলো না, পুরো দেশ, পুরো মানে ওয়ার্ল্ড যেটা আমরা প্রোটেস্ট মার্চ হলো, তেমনি আমরা কিছু কিছু মানুষ শুধু এই ওয়াইটির জন্য, এই যে পশুরূপী এই মহিলারা আছে, যারা মহিলা হয়ে, আমরা তো কত কিছু শুনছি এই কেসটার ব্যাপারে, এর মধ্যে একটা মহিলা ইনভলভড আছে, সে বলে না মহিলা তো মেয়ে শত্রু, যদি সেটা সত্যিও হয়, মানে ছিরও মানে নিচে যদি কিছু হয় আর কি, মানে সে এখনও সে খেতে পাচ্ছে, যদি সেই মহিলাটা যদি ইনভলভ থাকে এর মধ্যে, এই মহিলাটার একজনের নাম উঠে আসছে, আর তারপরে কল রেকর্ডিংয়েও কত কিছু আমরা শুনতে পাচ্ছি, তার এখন পেট দিয়ে খাবার যাচ্ছে, সে খেতে পাচ্ছে, সে রাত্রে ঘুমোতে পারছে, সে বেঁচে আছে, ধিক্কার জানায় এদের, মানে মানে পশুর থেকে অধম। সো কিন্তু আমাদের ওয়াইটিতেও এটা তো চলছে, এটা প্রতিবাদ চলবেই, কিন্তু ওয়াইটিতেও কিন্তু মহিলারূপী ধর্ষণী, আমি নাম দিলাম ধর্ষণী আছে, এখনও নোংরামো করে যাচ্ছে, এখনও সবাইকে একদম মেন্টাল ট্রমা দিচ্ছে, মেন্টাল ডিপ্রেশন মানুষের হয়ে যেতে পারে ওটাতে। আমরা জানি অনেক সময় আমরা লাইভ এরকম দেখেছি যেখানে আমাদেরই কিছু কালিগসরা খুব রিয়্যাক্ট করেছে, খুব মেন্টাল ট্রমা তাদের হয়েছে। তো এটার জন্য কি কোনো প্রতিবাদ হবে না? চলো না এবার এটার জন্য আমরা কিছু ওয়াইটির কিছু মানুষ মিলে এটার জন্য প্রতিবাদ একটা হয়ে যাক, প্রতিবাদ করে এই জঘন্যতম পশুগুলোকে একদম এদেরও উচিত শাস্তি পাওয়া, এদেরও একটা সাংঘাতিক শাস্তি পাওয়া দরকার, যে কিনা একটা বাচ্চা থেকে শুরু করে মহিলাদের থেকে শুরু করে যা নয় তাই করে যাচ্ছে। আর মুখের ভাষা তো ছেড়েই দিলাম, মুখের ভাষা শুনলে তো সব জায়গা দিয়ে একদম সব বেরিয়ে যাবে আর কি, মানে কান ঝালাফালা হয়ে যাবে এরকম মুখের ভাষা। এটা তো নারী রূপী কলঙ্ক। তো
তো চলো, কবে হবে এদের প্রতিবাদ, কবে হবে? এইটা নয় সারা দেশে প্রতিবাদ হচ্ছে, হবে, হতেই থাকবে, আমরা কেউ চুপ করে থাকবো না, কেউ আমরা ছাড়বো না। কিন্তু দিনের পর দিন ওয়াইটিতে যেটা হয়ে যাচ্ছে সেটার প্রতিবাদ হবে না? চলো না আমরা কিছু কিছু মানুষ মিলে এটার প্রতিবাদ করি। জঘন্যতম নোংরা, পশুর থেকে অধম, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, লাইভ লাইভ নিয়ে বসে পড়ে, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, পশুর থেকে অধম। আচ্ছা, আরজি করে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একদম নিম্নতম জঘন্য একটা কাজ, এরাও ওরকমই, এরা ভার্বালি করে এটা, কেউ ফিজিক্যালি করে, একদম জঘন্যতম ফিজিক্যালি করে, আর এরা ভার্বালি করছে। এদেরও সেম শাস্তি পাওয়া দরকার, হোক প্রতিবাদ।